ধ্যান করার সময় কি কি নিয়ম পালন করা উচিত ও কিভাবে কার ধ্যান করা উচিত তার ব্যাখ্যাও দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিভাবে ধ্যানে বসবেন, কিভাবে করবেন মনোসংযোগ তা বলেছেন তিনি গীতায়। কিভাবে আসনে বসে ধ্যান যোগে সাধন করতে হবে তাও তিনি বলেছেন। সেই সঙ্গে ব্যাখ্যাও করেছেন কিভাবে বসা উচিত, সেই সময় কিভাবে মন দেওয়া উচিত, ধ্যান করার সময় কি কি নিয়ম পালন করা উচিত ও কিভাবে কার ধ্যান করা উচিত তার ব্যাখ্যাও দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ধ্যানে বসার সময় মেরুদণ্ড, মাথা, ঘাড় সমান ও নিশ্চলভাবে স্থির রাখতে হবে। আর নিজের নাকের অগ্রভাগে চোখ স্থির রাখতে হবে, অন্য কোনো দিকে না তাকিয়ে এই কাজ করতে হবে। ভগবানের উপদেশ, ধ্যানে বসতে হবে জঙ্ঘার উপর, মাথা, গলা ও শিরোদ্বারা একেবারে সোজা রেখে বসতে হবে। কোমর বা পেটের সামনের দিকে ঝুঁকে বসা যাবে না, আবার ডাইনে বা বায়ে হেলে থাকাও চলবে না। সামনের দিকে শরীর ঝোঁকা থাকলেও চলবে না। সেই সঙ্গে মাথায় রাখতে হবে, হাড় সোজা রাখতে হবে। ধ্যানে বসার সময় গলাও অন্যদিকে ঘোরানো যাবে না, মাথা স্থির রাখতে হবে অবশ্যই। এইভাবে একটুকু এদিক ওদিক শরীর না ঘুরিয়ে ধ্যান করতে হবে। ধ্যান করার সময় দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে নাকের ডগায়। চক্ষু বন্ধ করে ধ্যান করেন অনেকে, কিন্তু গীতায় বলেছে এদিক ওদিক না তাকিয়ে নাকের ডগার দিকে তাকাতে হবে। খেয়াল রাখতে হবে নাকের ডগায় যেন মন স্থির না হয়। চোখ থাকবে নাকের ডগায়, কিন্তু মন থাকবে ঈশ্বরের প্রতি। ধ্যান যুগের সাধনে বিঘ্ন ঘটায় ঘুম, আলস্য ইত্যাদি। মনে করা হচ্ছে মেরুদণ্ড, মস্তক, গ্রীবা সোজা করে রাখলে আর চোখ খুলে রাখলে অলস্য বা নিদ্রা আসবে না। নাকের ডগায় দৃষ্টি রেখে এদিক ওদিক না তাকিয়ে ধ্যানে মগ্ন হতে হবে। ধ্যান হলো মনের সাধন। এছাড়া ভগবান বলেছেন আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। কাঠ বা পাথরের আসন নয়, তাতে পায়ে কষ্ট হতে পারে, তাতে ধ্যানে বিঘ্ন আসে। তাই প্রথমে কুশ, পরে মৃগচর্ম, তারপর কাপড় বিছিয়ে কোমল আসনে ধ্যানে বসলে ভালো ধ্যান হবে। জয় শ্রীকৃষ্ণ।